ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমরা দেখছো রিম্পা ঘোষ লাইফস্টাইল ব্লগ। সকাল সকাল আকাশ দেখে কিন্তু হয়তো তোমরা বুঝতে পারছো আকাশ কিন্তু অনেক মেঘলা, বৃষ্টি নামবো নামবো মনে হচ্ছে। তাই তো আমাদের এখানকার সমস্ত চাষিদের মাথায় হাত, কারণ জমিতে আলু যে পেকে গেছে, এখন যদি বৃষ্টি নামে সব আলু তো জমির মধ্যেই পচে যাবে। তাই কিছু কিছু মানুষ কিন্তু নিজেদের জমির আলু তোলাও শুরু করে দিয়েছে। আলু তোলা বলো, আলু খোলা বলো, বা আলু ভাঙা বলো, যেখানে যেটা বলে। আজকে আমি সেটাই তোমাদের দেখাবো, কিভাবে আমাদের গ্রামে বা আমাদের গ্রামের চারিপাশে যে মাঠ আছে, যে আলু জমি আছে, সেই চাষের জমির আলু কিভাবে তোলা হয়। আমাদের বাড়ির পাশের একটা দাদাদের জমিতে কিন্তু আলু তোলা হচ্ছে, আর সেখানে আমার ভাই এসেছে ওই দাদাগুলোর সাথে আলু তোলার কাজে। সেই জন্য আমি কিন্তু আমার ভাইয়ের কাছে চলে এসেছি সোনামাকে নিয়ে। আমাদের একটু ঘোরাও হবে আর একটা ভিডিও বানানো হবে। এখনও কিন্তু রোদ ওঠেনি, তাও আমি সোনামাকে একটা টুপি পরিয়েই এনেছি, যদি হঠাৎ করে রোদটা উঠে যায়। এই দেখো, তোমরা এই আলু গাছগুলো দেখে হয়তো বুঝতে পারছো আলু গাছগুলো কিন্তু পেকে গেছে, মানে অনেকটাই আলু গাছের বয়স হয়ে গেছে। আলু গাছের পাতাগুলো দেখো হলুদ হলুদ হয়ে আছে। আর এই যে জমিটা দেখাচ্ছি, এটা হচ্ছে আমাদের আলু জমি। আর ওই দেখো ওই দিকে রাস্তার পাশে দু একটা জমি আছে, তারপরেই এই জমিটা, এটা আমাদের জমি। তো চলো অন্য যেই জমিটায় আলু তোলা হচ্ছে সেই জমিটার আলু তোলাটা তোমাদেরকে দেখাই। অনেকেই হয়তো জানো, যারা জানো না তাদেরকে বলে দিই। এই দেখো, মাটির নিচে থেকে যেই আলুগুলো এরকমভাবে বেরিয়ে যায়, সেই আলুগুলো কিন্তু জানি না কেন, কী কারণে এই আলুগুলো কিন্তু এরকম সবুজ হয়ে যায়। আমাদের এখানে মানে এই আলুর সিজনে তোমরা যত দূর দেখতে পাবে মাঠে, তত দূরই কিন্তু আলু গাছই আলু গাছ দেখতে পাবে। এই দেখো, এই একটা জমিতে কিন্তু আলু তোলা অনেকটাই হয়ে গেছে, মানে জমির পুরো জমির বেশিরভাগটাই আলু তোলা হয়ে গেছে। আর কিছুটা অংশ বাকি আছে, সেগুলো কিন্তু যারা কাজ করছিল তারা কিন্তু আলুগুলো মানে তুলছে, কাজটা এখনও করছে, তোমাদের দেখাচ্ছি দেখো। এই দেখো, সমস্ত সবাই যারা কাজ করছে তারা কিন্তু তাদের ঝোড়াই করে আলুগুলো এনে এই একটা জায়গায় জড়ো করেছে। এটাকে বলা হয় আলুর মানে আলুর রাশ বলা হয় এটাকে। এখানেই এনে সমস্ত আলু জড়ো করা হয়, তারপর এখান থেকে যারা আলু কেনে, মানে সব আলুগুলো যারা কেনে, তারা কিন্তু নিজেরাই এখান থেকে বস্তা করে ওজন করে এগুলোকে নিয়ে যায়। এই যে দুটো ভাইকে দেখছো ছোট ছোট, এরা কি করছে জানো? এরাও কিন্তু আলু খুঁজছে আর কি, মানে কি বলবো, আলু তোলার পরে যারা আলু তোলার কাজ করছে, তারা আলু তোলার কাজের পরেও কিন্তু মাটির মধ্যে যে আলু কিছু চাপা পড়ে যায়, সেই আলুগুলো কিন্তু এরা খুঁজে খুঁজে বার করে বাড়ি নিয়ে যায়। এই দেখো, আলুও যেরকম পেকে গেছে, এখানে কিন্তু সর্ষেও পেকে গেছে। দেখো, সর্ষে ফুল ঝরে গেছে কিছু গাছে, কিছু গাছে এখনও সর্ষে ফুল আছে। আর এই দেখো, এইটা হচ্ছে ওই দাদাটাদের জমি। এখানে আমি চলে এলাম তোমাদের সাথে গল্প করতে করতে। তোমরা দেখো, যেই যেই জমিগুলোই আলু পেকে গিয়েছিল, সেই সেই জমিগুলোতেই কিন্তু আলু তোলা হচ্ছে। দেখো, এই জমিটায় আগে যেই জমিটা দেখালাম, ওদিকে আরও জমিতে আলু তোলা হচ্ছে। সবাই হুটোপাটি লাগিয়ে দিয়েছে যাতে তাড়াতাড়ি আলুগুলো বৃষ্টির আগে তুলে নিতে পারে। এই দেখো, যে উঁচু উঁচু জায়গাগুলো দেখছো, এই আলু গাছের নিচে যে উঁচু উঁচু জায়গাগুলো, এই জায়গাগুলোকে বলা হয় আলুর মানে আলুর দাঁড়া বলা হয়। এগুলোকে কুপিয়ে কুপিয়েই কিন্তু আলুগুলোকে বার করা হয়। এই দেখো, যেরকম এই দাদাটা বার করছে, বার করে করে একটা ঝোড়ার মধ্যে রাখছে। আলু গাছগুলো কিন্তু আগে থেকেই দাদাগুলো উবড়ে নিয়েছে, না হলে কিন্তু কোদালে কাজ করতে বা আলুগুলো তুলতে অনেকটাই অসুবিধা হতো। এই দেখো, এখানে আমার ভাই কাজ করছে। আমার ভাই দেখো একটা বড় কোদাল নিয়েছে, ওই কোদালটার সাহায্যে কিন্তু আলু তোলার কাজ করছে। ভালো করে কিন্তু পায়ে করে একবার মাটিগুলোকে নেড়ে চেড়ে দেখে নিচ্ছে ভিতরে মানে আলু রয়ে গেছে কি। এই কাজটা কিন্তু অনেকই কষ্টের কাজ। আজ রোদ নেই, তাই যদি রোদ থাকতো তো আরোই হয়তো এদের কষ্ট হতো। রোদের মধ্যে এরকমভাবে নিচু হয়ে হয়ে কোদাল চালানো, কোদাল দিয়ে কাজ করা, এটা অনেক কষ্টের কাজ। দেখো, তোমরা দেখলে দেখতে পাবে, তোমরা যত দূর তাকাবে তত দূর শুধু আলু জমি, আলু জমি আর আলু জমিই দেখতে পাবে। আমাদের এদিকে কিন্তু আলু মানে অনেক আলু চাষ হয়। আর এখানে দেখো, এখানে কিন্তু কিছু আলু বস্তা করা হয়ে গেছে, একদম বেঁধে পুরো সেলাই করা হয়ে গেছে।
আর কিছু আলু যারা মানে আলু তুলছে তারা কিন্তু তুলে তুলে এখানে ঝোড়াই করে এনে রাখছে। আর ওই যে একটা জেঠু, এই দেখো এই জেঠুটা এই ছোট আলু আর সবুজ আলুগুলোকে আলাদা করে কিন্তু আর একটা এই বস্তাটার মধ্যে রাখছিল। এগুলো কিন্তু বিক্রি হবে না, হয়তো ওরা ঘরে খাবে। এই দেখো এই জমির আলুগুলো তোমরা দেখতে পাচ্ছ তো, অনেক মানে কাদামাটি লেগে আছে, কারণ এই জমির মাটিটা একটু ভিজে ছিল হয়তো, ওই জন্য আলুগুলো অতটা ফ্রেশ না। কিন্তু ওই জমির আলুগুলো দেখতে পেলে তোমরা অনেক ফ্রেশ ছিল। আর আমার সোনামা দেখো এখানে, ওকে এখানে ছেড়ে দিয়েছি। আর যেহেতু পরিষ্কার জমি, পরিষ্কার মাঠে, এই জমিতে কোনো রকম নোংরা টোংরা থাকে না, আর কাঁটা গাছও অতটা থাকে না, ছিল না, সেই জন্য সোনামাকে ছেড়ে দিয়েছি। দেখো সোনামা হেঁটে 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 এখানের মধ্যেই খেলা করছিল, আলু টালু কুড়াচ্ছিল, এরকমভাবে খেলা করছিল। আর এই দেখো এই জেঠুটা কাজ করছে, শুধু ওই জেঠুটাকে গিয়ে বিরক্ত করছে। আর এই দেখো এই যে বড় মাটা আসছে না, হাতে ব্যাগ বালতি এগুলো নিয়ে, এই বড় মাটা কিন্তু জল খাবার নিয়ে আসছে, মানে যারা কাজ করছে তাদেরকে জল খাবার দিতে হবে, সেই জন্য জল খাবার আনছে। ভাত মুড়ি মানে যারা যেটা পারে তারা সেটা দেয়। রোদ ওঠার পর কিন্তু চাষিগুলোর মনে একটু শান্তি এলো, আর আসবে নাই বা কেন বলো? কত টাকা নিজেদের ঘর থেকে খরচ করে চাষবাস করতে হয়, তারপরে চাষের ফসল ভালো হলে তারপরে সেখান থেকে লাভ করা যায়। আর চাষের কাজে যে কত খাটতে হয় সে শুধু আমাদের মতো গ্রামের চাষিবাসীদের ঘরের মানুষরাই বোঝে। এদের সব খাওয়ার টাইম হয়ে গিয়েছিল, মানে টিফিনের টাইম হয়ে গিয়েছিল, সেই জন্য এরা টিফিন করতে বসে পড়েছে। এই দেখো বড় মাটা সবাইকে খেতে দিয়ে দিয়েছে। এই দেখো এখানে আমার ভাইও খাচ্ছে, আলুর দম আর মুড়ি দিয়েছে, মানে বেশিরভাগ আলুর দম আর মুড়ি দেওয়া হয় মাঠে, অতটা কেউ ভাতটা খেতে চায় না, কারণ ভাতটা অনেকটা ভারী খাবার, আর এত মানে ভারী একটা খাবার খেয়ে কখনোই কাজ করা যায় না, এরকম নিচু হয়ে হয়ে ঝুঁকে ঝুঁকে কাজ করা যায় না, সেই জন্য কেউ ভাত খায় না, বেশিরভাগ এই মুড়িটাই খায়। আর এই দেখো আমার সোনামা রোদে রোদে ঘুরছিল, এখন একটু রোদ উঠেছে, সেই জন্যই বড় মাটা আমার সোনামাকে এই বস্তাগুলোর ছাওয়ায় বসিয়ে সোনামাকে দুটো মুড়ি খাওয়াচ্ছিল। ও ওদের সাথে বসে বসে বিন্দাস মুড়িগুলো খেয়ে নিল। এখানে ভাই আমাকে দুগাল মুড়ি খাইয়ে দিল, অনেকটাই এখন রোদ উঠে গেছে, তো চলো তাড়াতাড়ি এখন বাড়ি চলে যাই, সোনামাকে নিয়ে বেশিক্ষণ এই রোদের মধ্যে থাকা যাবে না। চা চা চা। তো ফ্রেন্ডস চলো আমি বাড়ি যাই, আর আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। আর আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওটা একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ 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 পাশে থেকো, সাপোর্ট করো আমাকে। আর তোমাদের যা ইচ্ছা তাই কিন্তু তোমরা কমেন্ট করতে পারো, আমি তোমাদের কমেন্টের রিপ্লাই অবশ্যই দেবো।